1869 থেকে 1943 সালে পলাশীতে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজের শোচনীয় পরাজয়ের বার্তা বিঘোদিত করিতেছে আমাদের মেহেরপুর মহকুমার পশ্চিম প্রান্তে অবস্থিত 55 পর্ব। শৈশবকালে জলঙ্গি গ্রামে মামার বাড়ি যাইতাম। সেই পলাশী আমাদের মেহেরপুর মহকুমার পশ্চিম প্রান্তে অবস্থিত। পলাশীর প্রস্থবাহিনী ভাগীরথীর তীর পর্যন্ত আমাদের মেহেরপুর মহকুমার সীমা প্রসারিত। ভাগীরথীর পশ্চিম পারে মুর্শিদাবাদের সীমানা, কিন্তু সিরাজের সহিত ক্লাইভের যুদ্ধের সময় পলাশীক্ষেত্রে যে আম্রকানন ছিল, তাহার চিহ্নমাত্র নাই। শুনিয়াছি, পলাশীক্ষেত্রে মহাযুদ্ধের স্মৃতিচিহ্ন স্বরূপ একটি অনুচ্চ স্মৃতিস্তম্ভ আকাশের দিকে অঙ্গুষ্ট উত্তোলিত করিয়া মীর জাফরের বিশ্বাসঘাতকতার ও সিরাজের শোচনীয় পরাজয়ের বার্তা বিঘোদিত করিতেছে। যুদ্ধক্ষেত্রে সেই যুদ্ধের আর কোন নিদর্শন বর্তমান নাই, তবে কয়েক বৎসর পূর্বেও পলাশীর মাঠে কি হল রে জান। পলাশীর ময়দানে নবাব হারালো পরাণ, এই করুণ গান গাহিয়া গ্রাম্য কৃষকরা হলকর্ষণ করিতে করিতে মাটির নিচে কামানের 2-1টি গোলা পাইযাছিল। কিন্তু এখন আর তাহা পাওয়া না। এখন ভাগীরথীর উভয়ে তীরে রেলের লাইন। আমাদের মেহেরপুর হইতে গরুর গাড়িতে 2 দিনে ভাগীরথীরে আসিতে হিত। মামার বাড়ির অট্টালিকার ছাদ হইতে পূর্বদিকে দৃষ্টিপাত করিয়া বহুদূর মুক্ত প্রান্তর এবং তাহার প্রান্তভাগে মুশিলেখাবং একটা কালো দাগ দেখিতে পাইতাম। শুনিতাম, উহাই পদ্মা। এখন পলমা সেখানে নাই, কয়েক বৎসরে 3-4 ক্রোশ সরিয়া আসিয়া জলঙ্গি গ্রামখানি গ্রাস করিয়াছে। ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা, অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।